হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এবছরের ডুরান্ড কাপ হচ্ছে 134তম ডুরান্ড কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে, অর্থাৎ কবে কবে ম্যাচ আছে, কার কার ম্যাচ আছে, কোন স্টেডিয়ামে ম্যাচ আছে, বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না, এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ড কাপের ভিডিওটির। বন্ধুরা, আজ 31শে জুলাই, আজকে ডুরান্ড কাপের ম্যাচে খেলতে নামতে চলেছে বাংলার দুই প্রধান ক্লাব। মোহনবাগান খেলতে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আজকের এই ম্যাচটি। ঠিক সন্ধ্যা 7টা থেকে কিক অফ হবে এই ম্যাচের। এখনো পর্যন্ত যারা টিকিট কাটেননি এই ম্যাচের, এখনো পর্যন্ত কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে, সেটি হচ্ছে বুক মাই শো অ্যাপের মাধ্যমে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এই ম্যাচের, এবং যুব ভারতী মাঠেরই বক্স অফিস থেকে রিডিম করা যাবে এই টিকিটগুলি। খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে অবধি আপনারা রিডিম করতে পারবেন, তাই জন্য এখনো যারা ভাবছেন যে খেলা দেখতে যাবেন, এখনো পর্যন্ত সুযোগ আছে, টিকিট কেটে নিতেই পারেন। প্রথমেই বলতে হয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম ম্যাচটি খেলে ফেলেছে এই মরশুমের ডুরান্ড কাপের। গত 28শে জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নেমেছিল ডিএইচএফসির বিরুদ্ধে, অর্থাৎ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচে 35 মিনিটের মাথায় অ্যাডিশন 1 গোলে এগিয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, এবং ফার্স্ট হাফের শেষে কিন্তু স্কোর লাইন 1-0 এগিয়ে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরে কিন্তু 51 মিনিটের মাথায় ডিএইচএফসি সমতায় ফেরে রাওয়াত কিমার গোলে, এবং তারপরে আমরা হয়তো ভাবছিলাম এই ম্যাচটা অ্যাট লাস্ট ড্র করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু শেষ রক্ষা আর হয় না। 90 মিনিটের পরে আরও 9 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়, এবং সেই 9 মিনিটের মাথায় কিন্তু লুকা মাজেন গোল করে দেয়। দারুণ ছিল ওই গোলটা, এবং ডিএইচএফসি কিন্তু হারিয়ে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে। এবার চলে আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে, অর্থাৎ মরশুমের সিনিয়র টিমেদের কিন্তু প্রথম ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি, এবং প্রথম ম্যাচেই কিন্তু ডার্বি ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এখনও পর্যন্ত মোহনবাগানের যে সমস্ত প্লেয়ারদের রেজিস্টার করা হয়েছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচের জন্য, সেগুলো কারা কারা আছেন তাদের নামগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। মোট 18 জনকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছে প্রথম ম্যাচের জন্য মোহনবাগানের পক্ষ থেকে। তারা হলেন, গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে 3 জনকে। প্রথম গোলরক্ষক হচ্ছেন ভিশাল কায়েত, দ্বিতীয় গোলরক্ষক হচ্ছেন দীপ্রভাত ঘোষ, এবং 3 নম্বর গোলকিপার হচ্ছেন প্রিয়াংশ দুবে। এরপরে যদি চলে আসি ডিফেন্ডার হিসেবে কাদের কাদের নাম রেজিস্ট্রেশন করানো হয়েছে সেই বিষয়ে। ডিফেন্ডার হিসেবে রয়েছেন অভিষেক টেকচাম সিং, দীপেন্দু বিশ্বাস, মোহাম্মদ বিলাল সিভি, আশিস রায়, এবং আরেকজন ডিফেন্ডার রয়েছেন রোশন সিং। মিডফিল্ডার হিসেবে যারা রয়েছেন তারা হলেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী বা অভিষেক সূর্যবংশী হিসেবে যাকে আপনারা চেনেন। এর সঙ্গে রয়েছেন সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি এবং আপুইয়া। আর ফরওয়ার্ড হিসেবে যারা রয়েছেন তারা হলেন সুহেল আহমেদ ভাট, করণ রায় এবং কিয়ান নাসিরি। এই হচ্ছে মোহনবাগানের এখনও পর্যন্ত রেজিস্টার করা 18 জনের স্কোয়াড। এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে। এবছরের ডুরান্ড কাপগুলো কিন্তু লাইভ দেখানো হবে। 1 নম্বর হচ্ছে সোনি লিভ অ্যাপ্লিকেশানে, কিন্তু সেটা ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। এটা যারা ল্যাপটপে, ফোনে বা ট্যাবে এইসবেতে দেখতে চান তারা দেখতে পারেন, সোনি লিভ যাদের নেওয়া আছে। এবার চলে আসি 2 নম্বর, অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এই চ্যানেলটিতে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে। টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি সোনি 10-2 এই চ্যানেলটিতেই দেখানো হচ্ছে, এবং সোনি 10-2 HD এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে। ডুরান্ড কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে, যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি। জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলি কিন্তু লাইভ দেখানো হচ্ছে, অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে
এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। আর যারা ধরুন টিভিতেও দেখতে পারবেন না বা জিও ইউজার নয়, তাদের উদ্দেশ্যে বলে রাখছি একটা ভালো খবর, সেটি হচ্ছে এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু লাইভ কমেন্ট্রি হয় বাংলার 3 প্রধান ক্লাবের ম্যাচগুলি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলেই কিন্তু আমি লাইভ কমেন্ট্রি নিয়ে আসবো। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, সমস্ত তথ্য আলোচনা করে দিলাম আপনাদের সঙ্গে ডুরান্ড কাপ বিষয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা এই ভিডিওটিকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি বাংলার 3 প্রধান ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলেরই মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলের সুস্থতা কামনা করি, খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।